পর্ণা জেঠুর সাথে কথা বলে মৌমিতা অয়ন ও সুইটির চালাকি ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। পর্ণা যখন সৃজনের সাথে বাড়ির সমস্যা নিয়ে কথা বলে সেই সময় সুইটি চলে আসে। পর্ণা সুইটিকে বলে যে কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমাদের কথা শুনছো নাকি? তখন সুইটি বলে যে না, আমি তো দিদিমণি তোমার জন্য চা এনেছিলাম। পর্ণা বলে কে, আমি কি চেয়েছি তোমায়, যাও আগে এখান থেকে। এরপর সুইটি ওখান থেকে চলে যায়। এদিকে মৌমিতা আর অয়ন ভাবে যে পর্ণা ফিরে এসেছে, এবার যদি আমাদের চালাকিটা ধরে ফেলে। একবার ঈশাকে ফোন করে সব কথাটা জানিয়ে দিই। এরপর মৌমিতা আর অয়ন যখন ঈশাকে ফোন করে তখনই ঈশা বলে আমি জানি তোমরা কেন ফোন করেছো, পর্ণা বাড়ি ফিরে এসেছে সেই জন্য তো। তখনই মৌমিতা আর অয়ন বলে তুমি এটাও জানো? তখন ঈশা বলে যে হ্যাঁ, আমার কাছে সব খবরই থাকে। এদিকে সুইটি এসে হাজির হয়। সুইটি ঈশাকে বলে যে দিদিমণি ফিরে এসেছে, এবার কি করব তাহলে আমরা? তখন ঈশা সব কিছু শিখিয়ে দেয়। বলে সুইটি, এখন তোমার কিছু করার দরকার নেই, তুমি পর্ণার কাছে খুবই কম যাবে, যাতে পর্ণার চোখে তুমি না পড়ো। আমি বলছি শোনো, তুমি কিন্তু পর্ণার কাছাকাছি যাবে না। এরপরে অয়ন বলে ঠিক আছে ঈশা, সুইটিকে তুমি যা বলছো ও তাই করবে। এদিকে দেখানো হয় যে বর্ষাকে একদিন ঘরে বন্ধ রাখার পরে অর্ণব এসে খুলে দেয়। বর্ষাকে বলে যে আর কোথাও যাওয়ার চেষ্টা করো না, কিন্তু এবার তোমার গায়ে আমি হাত দেব। এরপরে বর্ষা কিছু না বলেই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তখনই অর্ণব বলে যে বর্ষা বাড়াবাড়ি করো না। বর্ষার কোনো কথা না শুনে ওর শাশুড়িকে সরিয়ে দিয়ে চলে আসে বাপের বাড়ি। বর্ষা যখন কৃষ্ণাকে সব কথাটা বলে তখন কৃষ্ণা বলে যে অর্ণব তো এমনি এমনি তোর গায়ে হাত তুলেনি, নিশ্চয়ই তোর দোষ আছে, তুই কিছু করেছিস নিশ্চয়ই, সবসময় বাপের বাড়ি আসি আসি করিস কেন? তখন বর্ষা বলে যে মা, তুমি সব কিছু জানার পরেও কি করে এই কথা বলছো? আমার ভুল হয়েছে তোমাকে আমার সব কথাটা বলা, আমি সব কিছু বৌদি ভাইকে বলবো, বৌদি ভাই আমার কথা নিশ্চয়ই ভাববে। এরপর কৃষ্ণা বলে যে একদম বৌদি ভাইকে কোনো কথা বলবি না। কিন্তু বর্ষা কোনো কথা না শুনে ওর মায়ের কাছ থেকে চলে আসে। এরপরে বর্ষা তার বৌদি ভাই বাড়িতে আসতে কথাটা বলবে ভেবেও বলে না, যে বৌদি ভাইয়ের উপর অনেক চাপ আছে, থাক আমার আর বিষয়টা বলার দরকার নেই। এরপরেই পর্ণা বলে ঠিক আছে বর্ষা, আমি এই বাড়িটা নিয়ে খুবই ব্যস্ত রয়েছি, তুমি কি বলবে বলছিলে? কিন্তু বর্ষা কোনো কথাই আর বলে না। এর পরের দিনে পর্ণা তার জেঠুর সাথে দেখা করার জন্য বাইরে ওয়েট করতে থাকে যে কখন জেঠু আসবে। ঘরের ভেতরে তো জেঠুর সাথে কথাই বলা যায় না। এরপরে জেঠু যখন দোকান যাবে তখনই পর্ণা ধরে। জেঠুকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। জেঠু বলে যে কি হয়েছে সেটা তোমার শাশুড়িকে জিজ্ঞাসা করতে পারতে, আমাকে জিজ্ঞাসা করছো কেন? পর্ণা বলেছিলাম, কিন্তু মা কিছু বলেনি জেঠু, তুমি বলো আমাকে। এরপর জেঠু সব কিছু পর্ণাকে খুলে বলে। তারপরে পর্ণা বলে যে আমি বুঝতে পারছি জেঠু, নিশ্চয়ই মা এটা করেনি, কেউ করিয়েছে। তখন জেঠু বলে তুমি যাই বলো, আমি কোনোভাবে মেজো বউয়ের সব অন্যায় মেনে নেব না, এই দত্ত বাড়ি আর এক হবে না। এরপর জেঠু ওখান থেকে চলে যায়। পর্ণা মনে মনে ভাবে যে এই সমস্যাগুলো জেঠু আর মা দুজনের কেউই করেনি, নিশ্চয়ই এর পেছনে বড়দি, দাদা আর সুইটি রয়েছে, আমাকে এই বিষয়টা দেখতেই হবে, আমি তো এর শেষ দেখেই ছাড়বো। এরপরে পর্ণা ঘরে চলে আসে। পর্ণা সৃজনকে বলে যে এইসবের পেছনে দাদা, দিদি আর সুইটি রয়েছে। তখন সৃজন বলে যে পর্ণা এসব নিয়ে আর মাথা ঘামিও না। তখন পর্ণা বলে যে আমাকে তো এই বিষয়টা নিয়ে মাথা ঘামাতেই হবে, আমি তো এর শেষ দেখেই ছাড়বো, যে আর এইসব যে দিদি দাদা আরে করেছে সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। সো বন্ধুরা, পর্ণা কিভাবে প্রমাণ করবে যে এর পেছনে মৌমিতা, অয়ন আর সুইটি রয়েছে, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।